আসসালামু আলাইকুম। আমার ৩ নাম্বার পর্ব নিয়ে চলে আসলাম। আর আজকে পিছনে বলেছিলাম যে আমার ছেলেকে হুজুরের কাছে নেওয়ার পর হুজুর কী বলেছিল, আর সেই কথাটাই বলবো। আমার ছেলেকে নেওয়ার পরে বলেছিল হুজুর যে আমার ছেলেকে নাকি বান মারছে। তখন আমি ভাবলাম যে আমার এতটুক বাচ্চাকে কে বান মারলো? তখন হুজুরকে আমি বললাম যে হুজুর, আমার এই ছেলেকে কে বান মারলো এতটুক বাচ্চাকে? তখন হুজুর, ওনারা তো নাম বলে না, কারণ ওনাদের নাম বলার নিয়ম নাই, হয়তো বা ওনারা জানে না বা নাম বলে না কেন জানি না। উনি বলল যে একটা মহিলা বান মারছে। তো আমি শোনার পর অবাক হলাম যে আমার এতটুকু বাচ্চাকে বান মারলো। আমার তো কারোর সাথে কোনো দ্বন্দ্ব বা ঝগড়া কোনো দিন ছিল না। তো আমি ভাবলাম যে বাসায় যাই, বাসায় যেয়ে বলি। পরে বাসায় আসলাম, আসার পরে আমার শাশুড়িকে বললাম। বাসার সবাই শুনলো, আমার জালও ছিল এখানে, আমার দেবর ছিল, সবাই ছিল, সবাই শুনলো। যাই হোক, আমি কান্নাকাটি করলাম, করার পরে আমি আর কিছুই বললাম না। আমি আল্লাহর কাছে বলে রাখলাম, আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ যে করছে তার বিচার তুমি করো, এতটুকুই বললাম। তখন ওই মুহূর্তে আমার জাল আসলো, ঘরে বসলো, বসে বলল যে আমি আমার মার বাড়ি যাই। আমি তখন বললাম যে কেন, তুমি তোমার মার বাসায় যাবা? তাও আবার বিকেলবেলা, বলে যে এমনি ভালো লাগতেছে না, ঘুরে আসি, এই ধরনের কিছু বললো। বলার পর আমি আর কিছু বলি না, তা ও চলে গেল ওর মার বাড়ি। তারপর আমি আমার ছেলেকে, ওই হুজুর বলেছিল যে আপনি একটা ডেট দিয়েছিল, শনিবার না জানি মঙ্গলবার ছিল, যে ওদিন আসবেন, ওকে গোসল দিব। তো আমি নিয়ে গেছি হুজুরের ওইখানে একটা পুকুর আছে, ওই পুকুরের ওই গোসল দিল আমার বাচ্চাকে। গোসল দেওয়ার পরে কায়তন পরা দিল, পানি পরা দিল, তেল পরা দিল। নিয়ম মতন আমি আমার ছেলের শরীরে সব কিছুই মাখতে লাগলাম। 7 দিন বলছিল, 7 দিনই আমি মেখেছি। পরে আমার ছেলেটা সুস্থ সুস্থ ছিল। তারপর আমাদের সংসার খুব ভালো ছিল, ভালো হাসাহাসি ছিল, জালের সাথে সম্পর্ক ভালো ছিল, সব কিছু আগের মতন ঠিক হয়ে গেল। তারপর যা হলো।